নমস্কার বন্ধুরা, মুসুরির ডাল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে লাউ পাতা পোস্ত রেসিপিটা বানিয়ে দেখাবো। আমি এখানে কিছুটা লাউ শাক নিয়েছি। লাউ শাকগুলোকে ভালো করে আমি কেটে ধুয়ে রেখেছি। আর এখানে আমি 3টে মিডিয়াম সাইজের আলুকে এরকমভাবে কেটে নিয়েছি। এখানে আমি 7-8টা কাঁচা লঙ্কা নিয়েছি। আর এখানে আমি এই চামচের 4 চামচ পোস্ত নিয়েছি। পোস্তটাকে আধ ঘন্টা আমি জলে ভিজিয়ে দিয়েছি। এই পোস্তটার সাথে আমি এই লঙ্কাটাকে দিয়ে বাটবো। এখানে আমি একটা গ্যাসে কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইতে কিছুটা জল দিয়েছি। জলটা আমার গরম হচ্ছে। আমি এর মধ্যে কিছুটা নুন দিয়ে দেবো। 1 চামচ 2 চামচ নুন দিলাম। জলটা একটু ভালো করে গরম হয়ে গেলে আমি আলু আর লাউ পাতাটা সিদ্ধ করে নেব। সিদ্ধ মানে জাস্ট একটু হালকা ভাপিয়ে নেব। জলটা ফুটে গেছে। আমি এবার এর মধ্যে সব লাউ শাকগুলোকে দিয়ে দেবো। এবার আমি এটা ঢেকে দেব। ঢেকে দিয়ে আমি এটাকে 3 মিনিট একটু লাউ শাকটাকে সিদ্ধ করে নেব। ঢাকনাটা খুলছি। লাউ পাতাটা আমার একটু সিদ্ধ হয়ে গেছে। আমি এবার এই আলুগুলোকে দিয়ে দেবো। আমি কিন্তু এগুলো খুব বেশি সিদ্ধ করব না, জাস্ট একটু মানে হালকা সিদ্ধ করব। আমি এটা আবার ঢেকে দেবো। আমি এটা আরও 5 মিনিটের জন্য ঢেকে দেব। এবারে আমি ঢাকনাটা খুলছি। আমি এই লাউ শাক আর আলুটাকে আর বেশি সিদ্ধ করব না, কারণ বেশি সিদ্ধ হয়ে গেলে এটা খেতে একদমই ভালো লাগবে না। দেখুন, আমি এটাকে 75% মতন সিদ্ধ করেছি। খুব বেশি আমি এটা সিদ্ধ করিনি। এবার আমি এই জলটাকে একটা ঝুড়ির মধ্যে জলটাকে ঝরিয়ে নেব। আমি এই ঝুড়ির মধ্যে জলটাকে ঝরিয়ে নিয়েছি। এবারে আমি আবার কড়াই বসিয়েছি গ্যাসে। আমি এখানে কিছুটা তেল দেব। যেহেতু লাউ শাক দিয়ে পোস্ত, তাই আমার তেলটা একটু বেশি লাগবে। আমি এখানে 1/2 কাপ তেল দিলাম। তেলটাকে আমি খুব ভালো করে গরম করে নেব। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। আমি এখানে একটু কালো জিরা আর 2টে শুকনো লঙ্কা নিয়েছি, এটা দিয়ে দেবো ফোড়ন। কালো জিরা আর শুকনো লঙ্কাটা একটু ভালো করে ভেজে নেব। এটা ভাজা হয়ে গেছে। আমি আবার এর মধ্যে লাউ শাকটা দিয়ে দেবো। এবারে আমি এর মধ্যে নুন দেব। আমি এখানে 1 চামচ আর একটু নুন দিচ্ছি। আমি কিন্তু লাউ পাতাটাও নুন দিয়ে সিদ্ধ করেছিলাম। আর এখানে আমি 1 চামচ হলুদ দিচ্ছি। এই নুন আর হলুদটা একটু ভালো করে মিশিয়ে নেব।
আমি এবারে এর মধ্যে যে পোস্তটা বেটে রেখেছি এই পোস্ত বাটাটা দিয়ে দেবো। এটা ভালো করে মিশিয়ে নেব। এই বাটিটার মধ্যে একটু পোস্ত লেগে আছে, তাই আমি এটা দিয়ে সামান্য একটু জল দিচ্ছি। আমি এখানে আর কোনো জল ব্যবহার করব না। আমি এর মধ্যে একটু চিনি দেবো, 1 চামচ। আমি 2 চামচ চিনি দিলাম। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি হাইতেই করে রেখেছি। আমি এবারে এটাকে একদম শুকিয়ে নেব। আমি এটা 3-4 মিনিট ধরে একটু ভালো করে শুকিয়ে নেব। আমার এই লাউ শাক দিয়ে পোস্ত রেসিপিটা একদম রেডি হয়ে গেছে। আমি ঠিক যেভাবে এটা বানালাম আপনারাও কিন্তু এইভাবে একবার বানিয়ে দেখবেন, এটা খুব ভালো লাগে খেতে। এটা কিন্তু প্রথমে আপনারা বেশি খুব একটা সিদ্ধ করে নেবেন না, তাহলে কিন্তু এটা খেতে ভালো লাগে না। আর পোস্তটাকেও খুব বেশি মিহি করে বাটবেন না, একটু আধবাটা করে পোস্তটাকে বাটবেন। আমার চ্যানেলটাকে একটু সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন আর একটু সবার সাথে শেয়ার করবেন। চলুন এটা এবার আমি আপনাদেরকে একটু পরিবেশন করে দেখাই। এটা আমার একদম রেডি। আমার এই লাউ শাক দিয়ে পোস্ত রেসিপিটা একদম রেডি হয়ে গেছে। আপনারা কিন্তু এটা অবশ্যই বাড়িতে বানাবেন আর আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাবেন আপনাদের এটা কেমন লাগলো। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, আবার আসবো আরেকটা ভিডিও নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।